হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনামিকা, আর তোমাদেরকে প্রথমেই জানাতে চাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি যে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো এটা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমেই টোনার ব্যবহার করে নিচ্ছি, আর টোনার ব্যবহার করার আগে আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমরা কিন্তু যখন টোনার ইউজ করবে তখন কিন্তু ফেসে হাত দেবে না, কারণ ওটাকে ভালো করে ফেসের স্কিনের সাথে অ্যাবজর্ব হতে দেবে। আমি ইউজ করছি ময়শ্চারাইজার। তোমরা তো জানোই যে বিভিন্ন ধরনের স্কিনের জন্য বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার আছে, তোমরা সেই অনুযায়ী ময়শ্চারাইজার ইউজ করবে। এবার আমি অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। আমি সানস্ক্রিনটা শুধুমাত্র মুখে অ্যাপ্লাই করছি, কিন্তু তোমরা যদি সকালবেলা কোনো অনুষ্ঠান বা কোথাও বেরো তাহলে হাতে, পায়ে, গলায় সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু ট্যান পড়বে প্রচণ্ড পরিমাণে। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা খুবই কিন্তু জরুরি সেটার জন্য। এবার আমি অ্যাপ্লাই করছি স্ট্রোব ক্রিম। যেহেতু আমি সকালের অনুষ্ঠানে যাচ্ছি, একগা তো হাইলাইটার ইউজ করব না, তাই স্ট্রোব ক্রিমটাই ইউজ করছি। তোমরাও যদি কোনো সকালের অনুষ্ঠানে যাও স্ট্রোব ক্রিমটা কিন্তু ইউজ করতে পারো, ফেসে একটা ভালোই গ্লো আনে। এখন আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। যেহেতু আমি একদম মিনিমাল লুক ক্রিয়েট করব, তার জন্য একদম অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমরা জানো একটা কথা, আমি যে স্কিন টোনটা ধারণ করি সেটা কখনোই একটা শেড ফাউন্ডেশনে যায় না, আর নয় সেটা লাইট হয়ে যায়, নয় সেটা ডার্ক হয়ে যায়। তার জন্য আমাকে দুটো ফাউন্ডেশন ইউজ করতে হয়, তাহলেই আমার শেডটা আসে। তোমাদের কাদের কাদের সেটা করতে হয় আমাকে সেটা কমেন্ট করে জানিও। আমি অ্যাপ্লাই করব কনসিলার, যাতে আমার আন্ডার আই, চিন, ফোরহেড, নোজ এই পোর্শনগুলো একটু হাইলাইট করে। এই পোর্শনগুলো একটু হালকা হাইলাইট করলে ফেসের মেকআপটা আরও বেশি গ্লো করে। ও আরেকটা কথা, মেকআপ ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে যদি বিউটি ব্লেন্ডার ইউজ করো তাহলে বিউটি ব্লেন্ডারটা যেন ড্রাই না থাকে, তাহলে কিন্তু মেকআপ ব্লেন্ড করতে তোমাদের খুব সমস্যা হবে। এই স্টেপটা এবার কিন্তু গরমের জন্য বড্ড ইম্পর্টেন্ট, কারণ ঘামের জন্য এই সেটিং পাউডার দেওয়াটা খুব জরুরি। তাই সেটিং পাউডার দেবে, আর সেটা খেয়াল রাখবে যাতে ওয়াটারপ্রুফ হয়। এবার আমি ইউজ করছি ব্লাশার। যেহেতু একদম লাইট মেকআপ করেছি তাই একদম হালকা করে ব্লাশার ইউজ করছি। তোমরা যদি কেউ চাও ক্রিম ব্লাশার ইউজ করতে তোমরা সেটাও করতে পারো, কিন্তু ওটা মেকআপ সেট করার আগে করতে হবে। আমি যেহেতু পাউডার ব্লাশার ইউজ করেছি তাই ওটা মেকআপ সেট করার পরে করলাম। আইব্রোটা একটু সেট করে নিচ্ছি, জাস্ট হালকা করে সেট করব। আর এই হালকা মেকআপের উপর যদি আমি বেশি আই মেকআপ করতে যাই সেটা বড্ড বাজে লাগবে, আর কালারফুল তো একদমই না। তাই আমি একদম নিউড শেডে একটা ট্রানজেকশন শেড জাস্ট করে নিয়েছি, যাতে আই মেকআপ করেছি সেটা বোঝা যায়। আমার অলমোস্ট মেকআপ ডান, আর শুধু লিপস্টিকটা বাকি রয়েছে। তো আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিলাম হালকা করে। তারপর আমি একটা নিউড কালারের লিপস্টিক পরবো, আর আমার নিউড কালার লিপস্টিক পরতে খুব ভাল লাগে। তোমাদের কার কার নিউড কালার লিপস্টিক পরতে ভাল লাগে আমাকে কিন্তু জানিও তোমরা। আমার লিপস্টিক পরা হয়ে গেছে, তো আমার মেকআপ ডান। দেখো তোমাদের যদি পছন্দ হয় আমার মেকআপটা আমাকে সেটা জানিও। আমি একদম মিনিমাল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। চলো এবার ড্রেসটা পরে আসি। এই যে আমি রেডি পুরো। তো ওভারঅল আমার কেমন লাগলো মেকআপ তোমরা কিন্তু আমাকে জানিও। এরকম আরও মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই।